হ্যালো বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন পর তোমাদের সাথে আজ কথা হচ্ছে। প্রচুর কিছু শেয়ার করার আছে, তো চলো শুরু করা যাক। সরস্বতী পুজোর জোগাড় চলছে। মোটামুটি এখনো 2-3 দিন বাকি আছে। একদিনে যেহেতু ওরা সব কাজ কমপ্লিট করতে পারবে না, সেই জন্য কিছুদিন আগে থেকে শুরু করেছে। পড়া হয়ে গেছে, তাই পড়ার পরে ওরা এখন কাগজ নিয়ে বসে পড়েছে। ওরা হচ্ছে ক্লাস 10-এর ব্যাচ। আর ওদের সাথেই যোগ দিয়েছে পাপান সোনা। সবাই যদি বা নেই, কয়েকজন বাড়িও চলে গেছে। রাত পোহালেই সরস্বতী পুজো। সব কিছু বানানো হয়ে গেছে, তো ওরা এবার ওগুলোকে একটু টাঙিয়ে দিচ্ছে। কোথায় কি রকম লাগবে, দেখতে সুন্দর লাগবে সেই নিয়ে ওরা ব্যস্ত। এই যে এখানে চলছে আলপনা দেওয়া। এত সুন্দর কাজ করছে, তাও দেখো মুখ দেখাতে ওদের খুব লজ্জা। এরাও কিন্তু ফেব্রিক দিয়ে আলপনা দিচ্ছে। যাক, এরা তাহলে ভালো করে একটু মুখটা দেখিয়েছে। কি অবস্থা দেখো। একদিক দিয়ে আমার বেশ ভালোই হয়েছে, আমার কিন্তু কাজকর্ম অনেকটা কমে গেছে। আগের যে পাথরের সরস্বতী মূর্তিটা ছিল, সেটাতে না একটু চিড় ধরেছে। যেদিন দেখলাম সেটা, তার কয়েকদিন পরেই 2026-এর মাধ্যমিক ব্যাচের স্টুডেন্টসরা আমাকে একটা সরস্বতী গিফট করলো। প্রায় একই রকম পাথরেরই তৈরি। দেবী সরস্বতী নিজেই আমার ঘরে এলেন। তাই তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম যে সরস্বতীর মূর্তিটাকে চেঞ্জ করে এই সরস্বতী ঠাকুরের মূর্তিটাকে বসাবো। হ্যালো গাইস, আমরা এখানে চলে এসেছি ম্যামের বাড়িতে। তো এখানে সরস্বতী পুজোর ডেকোরেশন চলছে, তো চলো তোমাদের একটু ডেকোরেশনগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে মা সরস্বতীর সামনে আলপনা দিচ্ছে অনুপর্ণা। পেছনে বসে আছে শ্রবণা, সেও একটু হেল্প করে দিয়েছে। আর যে তোমাদেরকে বললো যে কাজগুলো দেখাচ্ছে, সেও কিন্তু অনেক হেল্প করেছে আলপনায়। এখানেও চলছে আলপনা দেওয়া, আর চলছে সঙ্গে সঙ্গে গানও, তাই সাথে সাথে একটু নাচও হয়ে যাচ্ছে। যেহেতু তখন গান চলছিল, কপিরাইট চলে আসবে, সেই জন্য ময়ূরীর কথাগুলো আর বেশি তোমাদেরকে শোনাতে পারলাম না। ও বলছে যে কে কোনটা আলপনা দিয়েছে, ও কোনটা দিয়েছে, অনুপর্ণা কোনটা দিয়েছে, শ্রবণা কোথায় হেল্প করেছে, এইসব আর কি। তো এই ছিল ময়ূরীর একটা শর্ট ব্লগ। আর এখানে টলটলি আলপনা দিচ্ছে আমাদের যে বাড়ির ঠাকুর সিংহাসন, তার সামনে। টলটলি কিন্তু আলপনাটা বেশ ভালো দিয়েছে। আলপনা দেওয়া মোটামুটি হয়ে গেছে, এবার অতনু পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করছে। আলপনাগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আসলে ওরা এত খুশি মনে কাজটা করেছে যে কি বলবো। আর অল্প একটু কাগজের কাজ বাকি ছিল, তো সেই জন্য আমিও এবার একটু হাত লাগিয়েছি। ডেকোরেশনটা আর অল্প একটুই বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা কে করছে বলো তো? পাপান সোনা। সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু পাপান সোনাই। ওর তো খুব মজা আজকে। সকালে উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে নিয়েছি। মাও এখানে ফলের জোগাড়গুলো করতে লেগেছে, কাটতে লেগেছে। চলো তোমাদের সরস্বতী মূর্তিটাকে দেখাই। বেশ কিছু স্টুডেন্টস আগে থেকেই বই খাতা দিয়ে গেছিল, আর কিছু আজকে যখন অঞ্জলি দিতে আসবে তখন নিয়ে আসবে। এছাড়া অদীপ্ত, অতনু আর আমার বই খাতা তো আছেই। অবশ্য সবাইকে বলেছি একটা বইয়ের মধ্যে সমস্ত সাবজেক্টসগুলো লিখে দিয়ে একটা বই জমা দিতে, নাহলে প্রচুর বই হয়ে যাবে আর রাখারও জায়গা হবে না। অদীপ্তকে এখনো ডাকিনি, ও এখনো ঘুমোচ্ছে। ভাবলাম আগে কাজগুলো সেরে নিই, তারপরে ওকে ডাকবো। ঠাকুরমশাই টাইম দিয়েছে সকাল 8টার সময়। ঠাকুরমশাই আগে বলেছিলেন সকাল 10টায় আসবে। কাল রাত্রে হঠাৎ করে ফোন করে বলছেন যে সকাল 8টার সময় পুজো দিতে আসবে। যেহেতু আমরা খুবই সমস্যায় পড়ে গেছি, ধরো এবার আগের দিন রাত্রিবেলায় যদি বলে এরমভাবে হঠাৎ করে এত আগে আসবেন, তো সেক্ষেত্রে আমরা ফলমূলগুলো কিছু ঠিকঠাক করে রাখিনি, তাই সকালবেলায় বেশ অনেক ভোরেই উঠতে হয়েছে। আবার ডেকোরেশনের জন্য রাত্রি করে শুতেও হয়েছে। আবার অনেক স্টুডেন্টসই আসতে পারবে না সকাল 8টা শুনে, কারণ আগে থেকে যদি বলে দিতাম সকাল 8টা, তাহলে ধরো তাও আসতে পারতো। এবার আগের দিন রাত্রে ফোন করে বলতে হলো যেরকম সকাল 8টার সময় এর পুজো হবে, অঞ্জলি হবে। যারা ছোট আছে তারা খুব একটা আসতে পারবে বলে তো মনে হয় না। এখন দেখা যাক কে কে আসতে পারে। 10টা হলে খুব সুবিধা হতো, সবাই মোটামুটি আসতে পারতো। যদিও বা তারা বলেছে যে অঞ্জলি দিতে না আসতে পারলেও পরে আমার সাথে একবার অবশ্যই দেখা করতে আসবে আর মা সরস্বতীকে দেখতে আসবে।
আর মা এবার এখানে আছে বলে আমার বেশ সহযোগিতাই হয়েছে। এইবারে সরস্বতী পুজোয় সব থেকে বেশি হেল্প করেছে কিন্তু আমাকে ক্লাস 10-এর ব্যাচ। তো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তোমাদের কেমন লেগেছে ডেকোরেশন, আলপনা, তাদের এক্সাইটমেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফলমূলগুলো কাটা হয়ে গেলে তারপর অদীপ্তকে ডাকবো। এই ছোট ছোট স্মৃতিগুলোই মনে থেকে যাবে। মা কালকে ষষ্ঠী পুজো করবে বলে ওই তোমার শিলপাটাটাকেও নামিয়ে ভালো করে ধুয়ে রেখেছে। এখন যেহেতু মিক্সার গ্রাইন্ডার মানে সবার বাড়িতেই প্রায় আছে, সেই জন্য শিলপাটায় বাটাটা কিন্তু কমই হয়, তাই তুলে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেটা ষষ্ঠী পুজো করবে বলে বাবা আবার কালকে নামিয়ে দিয়েছে, মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। কাল তো শীতলা ষষ্ঠী, সেই জন্য সবই ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডায় সকালবেলায় উঠে স্নান সেরে বাবারে। আর এইবার সরস্বতী পুজোটা একটু তাড়াতাড়িও, আর এবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটাও পড়েছে। আমি অবশ্য এত কিছু জানি না যে কি কি দিতে হবে না দিতে হবে। অন্যান্যবার যখন নারায়ণ পুজো হয়, আগে একবার সরস্বতী পুজো দিয়েছিলাম, তো তখন আমার মা ছিল, তো সেই জন্য মাই সব জোগাড় করে দিয়েছিল। এবার এই মা আছে, সেই জন্য একটু একটু শিখেও নিচ্ছি। যা পুরোহিত মশাই কিন্তু ভীষণ পাঞ্চুয়াল, তিনি কিন্তু একদম সকাল 8টাতেই বাড়িতে এসে হাজির। তাই সরস্বতী পুজোও শুরু হয়ে গেছে, অদীপ্তও রেডি হয়ে গেছে, কয়েকজন স্টুডেন্টসও চলে এসেছে। তাদের একটাই আক্ষেপ, তারা ভেবেছিল সকাল 10টায় পুজো হবে, শাড়ি টাড়ি পরে বেশ সেজে গুজে আসতে পারবে, কিন্তু বেশিরভাগই শাড়ি পরে আর আসতে পারেনি। বিশেষ করে ক্লাস 10 আর 9-এর ব্যাচগুলো, কারণ আগের দিন ওরা ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিল, সেই জন্য বাড়িতে যেতে একটু দেরিও হয়েছে। এই যে আমাদের আয়ুষী, ও আবার অবশ্য স্কুলে চলে যাবে, স্কুলে যেহেতু পূজাতে ওর বেশ কিছু দায়িত্ব আছে। আমরা বেশ কয়েকজন অঞ্জলি দিতে বসে গেছি, আর কিছুজন বাইরে আছে, একবারে হবে না যেহেতু ঘরটাতে ধরো অনেকটা জায়গায় কম। যাই হোক, 3বার মতো অঞ্জলি দেওয়া হয়েছে, তো সেই জন্য যারা বাকি ছিল সবাই অঞ্জলি দিতে পেরেছে। বহরমপুরের বাড়িতে এটা অদীপ্তর প্রথম সরস্বতী পুজো। রোহিত মশাই যা যা বলছে অদীপ্ত কিন্তু বেশ সুন্দর তাই তাই বলছে। পুজোও কিন্তু খুব ভালো করেই সমাপন হয়েছে। দেবী সরস্বতীর এই আশীর্বাদ যেন এইভাবেই সবারই ওপর থাকে। আর অদীপ্ত বসেছে তার প্রিয় আই দিদির পাশে। দিদিয়া মানে টলটলি আসতে পারেনি, যেহেতু ওর বাড়িতেও পুজো আছে, সেই জন্য ও ওর বাড়িতেই অঞ্জলি দেবে। তবে পরে এসে ও একবার দেখা করে যাবে বলেছে। পরে অবশ্য আমরাও একটু বেরোবো, স্কুলের কয়েকটা ঠাকুর দেখে আসবো। বিশেষ করে অদীপ্ত স্কুলের ঠাকুরটা তো দেখতে যেতেই হবে। এই সরস্বতী পুজোর দিনে না ঠাকুরমশাই পাওয়াটা খুবই টাফ হয়ে যায়, তাই মোটামুটি 7-10 দিন আগে থেকে আমি বলে রেখেছিলাম। তোমরা সবাই কেমন আছো, আর তোমাদের বাড়িতে সরস্বতী পুজো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। 2বার মতো অঞ্জলি হয়ে তারপরে শুরু হয়েছিল আরতি। ধোয়ার জন্য সবাই একটু বাইরে গিয়ে বসেছে। দাঁড়াও, তোমাদেরকে ভালো করে আরতিটা একটু দেখাই। বড় দেবী মূর্তি আর এবার করিনি, স্টুডেন্টসদের দেওয়া দেবী মূর্তিকে নতুন করে স্থাপন করলাম। সরস্বতী পুজো কমপ্লিট, মোটামুটি এই এখন বাজে 9টা মতো। ঠাকুরমশাই তাড়াতাড়ি এসেছিলেন, বলেছিলেন যে 10টার সময় আসবেন, কালকে রাত্রিবেলায় জানাচ্ছেন যে 8টার সময় আসবেন। দিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে যাই হোক কমপ্লিট করা হয়ে গেছে। বেশ কিছুজন বাকি ছিল অঞ্জলি দিতে, সবাই আসতে পারেনি এত সকালে বলে, তো যাই হোক কোনো রকমে হলো আর কি। আর অনেক দিন পর ব্লগটা করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর অবশ্যই সঙ্গে থেকো।